আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রাতের জন্য হাঁসের মাংস রান্না করব। এদিকে কই মাছ বের করে নিয়েছি, কই মাছটাও লাউ দিয়ে রান্না করব। তো আমি এই যে ফ্রাই প্যানে মশলাটা কষাতে দিয়েছি। আসলে একেকজনের রান্না একেক রকমের হয়। আমি হচ্ছে মশলাটা আগে একটু কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলা দিয়ে দিই। তো এই যে আমি লবণ দিচ্ছি। আর আমরা হচ্ছে একটু ঝাল খেতে পছন্দ করি। তো সেই জন্য ঝালটা একটু বেশিই দিয়ে ফেলেছি আজকে। আসলে একটু বলতে কি, হাঁসের মাংস যদি একটু আপনি ঝাল না দেন তাহলে হাঁসের মাংসটা অতটা ভাল লাগবে না। আর হাঁসে কিন্তু একটা গন্ধ থাকে, এটা আমরা সবাই জানি। তো এই জন্য আমি একটু ঝাল ঝাল করেই হাঁস রান্না করি। তো এই যে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর এদিকে হলুদের গুঁড়াটাও দিব, তবে আমাদের একটু হলুদ কম খাওয়া হয় কারণ লিভারের প্রবলেম হয়, তো এই জন্য। তো এই যে আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো একটু মশলাটা একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মাংসটা দিব। রান্না এক একজনের এক এক রকমের হয় আসলে। কেউ হাতে মাখায় রান্না করে, কেউ ম্যারিনেট করে রাখে। তো আমি আসলে আজকে মশলাটা কষিয়ে তারপরে রান্না করছি। সাধারণত আমি অনেক সময় ম্যারিনেট করে রাখি, তো আজকে আর ওইভাবে করব না, কারণ একদম হাঁসটা ছিলে কাটার পরেই হচ্ছে যে এখন বসিয়ে দিচ্ছি আমি। তো ফ্রিজে ছিল না, মানে যাকে বলে টাটকা হাঁস। তো এই জন্য আর কি আমি আর মাখায় রাখি নাই। তো সরাসরি যে এখন দিয়ে দিচ্ছি। তবে ভালো করে কষিয়ে না নিলে কিন্তু হাঁসের মাংসে একটা গন্ধ থেকেই যায়, আপনারা যেভাবেই রান্না করেন না কেন। তবে একটু ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে নেবেন আর একটু চড়া ঝাল দিবেন। আমার মনে হয় চড়া ঝাল দিলে হাঁসটা খেতেও ভালো লাগে। এটা হচ্ছে চীনা হাঁস, দেশি হাঁস না, রাজহাঁসও না, এটা চীনা হাঁস। তো আমি হচ্ছে হাঁসের মাংসটাও বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে লাউ দিয়ে হচ্ছে কই মাছ রান্না করব। মোটামুটি রাতে রান্না করব, অনেকগুলো আইটেমই করব। তো পরবর্তী রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব।